আমাদের নতুন যে স্টেডিয়ামটা পূর্বাচলে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ওটার টেন্ডার প্রসেসটা এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে, যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা হয়তো জানেন, আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল। দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কিনা। আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি, যেন আমরা যেভাবে করছি করব, ওইটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর বা আমাদের জানা মধ্যে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। সো ওটা একটা মেজর এরিয়া ছিল এবং বেশ সময় চলে গেছে ওটাতে। এরপরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুটো জায়গার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি। এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো অ্যাজ অফ টুডে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাড হক কমিটি করে দিচ্ছি, তারা আবার ভোট করে দিবেন, তারপর প্রসিডিউরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই, কোনো জায়গায় বাদ নেই। অলরেডি চিটাগং হ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ, আপনারা হয়তো কিছু টের পেয়েছেন, জানানো আজকে আমরা বলে দিয়েছি যে যেহেতু তারা শুরু করে দিয়েছে, এখন তারা ভোট থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তারা এখন পাবে। মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, অনেকে বলতে পারে যে আমরা তো কিছু পেলাম না, কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে। কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে। তাদের কার্যক্রমের সবকিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব। সো এটা গেল দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট এজেন্ডা যেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন হয়েছে। এর বাইরে ছিল ওইটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডারউইনে আপনারা জানেন যে হাই পারফরমেন্স টিম ট্রাভেল করছে, সেখানে অস্ট্রেলিয়ায় যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর এন্ড ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো ওখানে গিয়ে তারা দুটো 4-ডে ম্যাচ খেলবে এগেইনস্ট পাকিস্তান, ওদের শাহিনস একটা টিম আছে ওদের সাথে। 3টা 50 ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে, এবং একটা T20 টুর্নামেন্ট বলেন বা সিরিজ বলেন খেলবে, যেখানে নাকি পাকিস্তানের শাহিন টিমটাও থাকছে, তাছাড়াও বিগ ব্যাশের 5টা টিম ওটাতে অংশগ্রহণ করবে। তো ওদের সাথে T20 একটা সিরিজও খেলা হচ্ছে। তো এই ধরনের এত বড় টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি, সেটা করেছে এবং এটার ইনিশিয়েশনটা হয়েছে বেশ আগের থেকেই। ইনফ্যাক্ট কিছুদিন আগে আপনারা হয়তো যারা আমাদের বোর্ড থেকে কিছু ডাইরেক্টর অস্ট্রেলিয়ায় গিয়েছে, ওখানটায় তারা একটা মেজর কারণ ছিল ওই স্টেডিয়াম, যে আমরা যে ধরনের আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছি কিনা। কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়ামের সাথে আমরা যখন বিদেশে যাই, বিশেষ করে ধরেন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ওসব দেশে যখন যাই, তখন দেখি অনেক পার্থক্য। আমরা যতই সব ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকি, দেখতে কিছু কিছু জিনিস আছে অনেক পার্থক্য মনে হয়। আমাদের ইচ্ছাটা হলো যে যেহেতু একটা করবো যখন, এটা আইকনিক ওরকম করতে চাই, পারবো কিনা সেটা করার কথা, বাট ওটা আমাদের ইচ্ছা। ওটা দেখতে গিয়েছিলাম এবং তাছাড়াও এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য